আজকে যে লীলা আমরা আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস যজ্ঞ। তাহলে ভগবান যে প্রভাস যজ্ঞ করলেন বাবা, তিনি ধরাধামে মোট 125 বছর লীলা করেছেন। তার মধ্যে 11 বছর লীলা করেছেন মথুরা লীলা, 11 বছর লীলা করেছেন বৃন্দাবন লীলা, আর 103 বছর লীলা করেছেন আমার দ্বারকা লীলা। তাহলে মোট ভগবান 125 বছর লীলা করেছেন। তাহলে এই যে প্রভাস যজ্ঞ ভগবান কেন করলেন বাবা? ভক্ত ভগবানের প্রত্যাশার মিলনের জন্য, ভক্ত ভগবানের মিলনের জন্য এই লীলাটি করলেন বাবা। ভগবান সব সইতে পারেন, কিন্তু ভক্তের অহংকার ভগবান সইতে পারেন না। আমার রাধারানী মনে আজ অহংকার নেমেছে কি, গোবিন্দের বামে যদি না থাকে রাধা, তবে গোবিন্দ সর্বদাই আধা। যদি না থাকে গোবিন্দের বামে রাধা, তবে গোবিন্দ সর্বদাই আধা। ভগবান কৃষ্ণ বলছে দেখো দেখো, আমার রাধার মনে বড় অহংকার জন্মে গেছে। রাধে গো, আমি তোমাকে বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছি, তুমি আমারই এক অঙ্গ। আজ তুমি অহংকার করছো রাধে। আজ তোমার এই অহংকার চূর্ণ করার জন্য আমি আর একটা নারীকে আমার বাম অঙ্গ থেকে সৃষ্টি করলাম, যার নাম বিরজা। ওই বিরজাকে বাবা তার বাম অঙ্গ থেকে কৃষ্ণ সৃষ্টি করলেন। আর বিরজার কুঞ্জে যখন আমার ভগবান কৃষ্ণ প্রবেশ করছেন, ওই কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে করলেন কাকে? শ্রীদাম সখাকে। শ্রীদাম, ও শ্রীদাম, যদি কেউ আমার খোঁজে কুঞ্জে আসে, তুই বলিস ভাই কৃষ্ণ এখানে নেই। শ্রীদামকে বলে রাখলেন, যদি কেউ আমার খোঁজে এখানে আসে এই কুঞ্জে, তুই বলবি কৃষ্ণ এখানে নেই। যেই না কৃষ্ণ ভেতরে কুঞ্জে বাবা প্রবেশ করলেন, দ্বারে পাহারা দিচ্ছেন শ্রীদাম সখা, আর সেই পথ দিয়ে চলে যাচ্ছেন রাধারানী। কথাই আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধান। ঠিক সেই পথ দিয়ে রাধারানী চলে যাচ্ছে বাবা। রাধারানীকে দর্শন করে শ্রীদাম বলছে, এখানে কৃষ্ণ নেই, এখানে কৃষ্ণ নেই, এখানে কৃষ্ণ নেই। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। আগো রাধারানী কি বলেছে কৃষ্ণ কোথায়? কি গো মায়েরা, রাধারানী বলেছে না আগ বাড়িয়ে বলেছে? রাধারানী মনে মনে বলছে, আগ বাড়িয়ে যখন বলেছে কৃষ্ণ এখানে কোনো ঘটনা ঘটিয়ে রেখেছে। হ্যাঁ শ্রীদাম, পথ ছাড়, আমি ভেতরে যাবো, পথ ছাড়। বলছে না, হবে না, কৃষ্ণ ভেতরে আছে, আমাকে আগেই বলে গেছে যদি কেউ আমার খোঁজে আসে তুই বলবি কৃষ্ণ এখানে নেই। তাই শোনো, এখানে কৃষ্ণ নেই। এগো বললেন না, বললেন না। কি মায়েরা বুঝতে বাকি রইলো যে কৃষ্ণ কুঞ্জে আছে? আস্তে, এত হইচই করলে হবে না, আস্তে। তো যেই না আমার রাধারানী বলছে, শ্রীদাম পথ ছাড়া, আমি ভেতরে প্রবেশ করব। শ্রীদাম পথে বা ভেতরে যেতে দিচ্ছেন না। রাধারানী বারবার বলছে, শ্রীদাম পথ ছাড়া, আমি ভেতরে যাব। শ্রীদাম বলছে, কারো অনুমতি নেই ভেতরে যাওয়ার। রাধারানী রেগে গিয়ে যেই না ভেতরে যেতে গেছে বাবা, অমনি শ্রীদাম রাধাকে ধাক্কা দিয়ে দিয়েছে। হরি বল, হরি বল। আর যেই না ধাক্কা দিয়ে দিয়েছে, রাধারানী ধাক্কাটা সামলাতে পারেনি, একেবারে ধোলাই লুটিয়ে পড়েছে বাবা। আর যেই না ধোলাই লুটিয়ে পড়েছে, প্রেমময়ী রাধারানী আমার, রাধারানী আমার, দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, শ্রীদাম রে, ওরে শ্রীদাম রে, আজ তুই অবলা নারী পেয়ে আমার সঙ্গে দৈত্যের আচরণ করছিস শ্রীদাম। আজ আমি অবলা বলে তুই আমাকে এমন দৈত্যের মতো ধাক্কা দিয়ে দিলি। তবে শোন শ্রীদাম, আমি যদি কৃষ্ণ লীলার সঙ্গিনী হয়ে থাকি, আমি যদি কৃষ্ণের প্রিয়সী হয়ে থাকি, শ্রীদাম আজ তোকে আমি অভিশাপ করছি, তুই যে দৈত্যের আচরণ করলি, তোর দৈত্য কুলে জন্ম হবে, নাম হবে তোর শঙ্খচূড়। শ্রীদাম বলছি, রাধে গো, বিনা দোষে তুমি আজ আমি অভিশাপ করলে রাধে। কোন দোষ না করে তুমি আজ বিনা দোষে আমায় অপভিশাপ করলে। তবে রাধে, আমিও তো কৃষ্ণের দাস, আমিও তো কৃষ্ণের সখা,
আমি যদি কৃষ্ণ চরণে দাস হয়ে থাকি, আমি যদি কৃষ্ণ চরণের দাস হয়ে থাকি রাধে, আজ আমি তোমায় অভিশাপ করছি যে কৃষ্ণের জন্য তোমার এত অহংকার, আজ থেকে 100 বর্ষের তুমি ওই কৃষ্ণের সঙ্গে দেখা হবে না। 100 বৎসর তোমায় কৃষ্ণ বিরহে কাঁদতে হবে। আর এই রাধার কথার মা বাবা অহংকার চূর্ণ করার জন্য 100 বৎসর পরে এরা বাবা প্রভাস যোগে হবে তাদের মিলন। দেখুন লীলার প্রথম পদ কি বলছে না, ওগো পরিদারকাতে রকিনীর সনে সুখেতে আছেন পরিদারকাতে রকিনীর সাথে। দেবর্ষি নারদ বলছে, আহা কৃষ্ণ বদনে বৃন্দাবনের কথা কত না শুনেছি, শুনেছি বৃন্দাবনে লতা গুল্ম বৃক্ষ পাখি নাকি গুনগুন রবে গান করে, শুনেছি বৃন্দাবনের যমুনা নাকি উজানে বয়, শুনেছি বৃন্দাবনের লতা কুর্ম পাখি নাকি গুনগুন রবে গান করে। আজ আমি যাব সেই বৃন্দাবনকে দর্শন করব, কৃষ্ণ বিহীন বৃন্দাবন কেমন আছে, তারা সুখে আছে না দুঃখে আছে, আমি দর্শন করব। তাই রাধা রানীর বাবা নারদ মনি আমার কি করলেন, তার বাহনে উঠে তার বিনাকে সঙ্গে নিয়ে যেই নাই আমার নারদ মনি চলেছে বৃন্দাবনে। আর বৃন্দাবনে কে দর্শন করে আরো চমকে উঠেছে, কি এ কোন বৃন্দাবন? কৃষ্ণ বদনে শুনেছি বৃন্দাবনের কথা, বৃন্দাবনে আসলে নাকি এই অঙ্গর জ্বালা নাকি নিভে যায়, শুনেছি বৃন্দাবনে আসলে নাকি ত্রিতাব জ্বালা দূরীভূত হয়ে যায়। তাহলে আজ বৃন্দাবনে প্রবেশ করার সাথে সাথে এই অঙ্গের জ্বালা কেন আরো জ্বলে গেল, এই আগুন কেন আরো দাও দাও করে জ্বলতে শুরু করলো? আমি নারদ, আমি ভেতরে গিয়ে দেখবো এই বৃন্দাবনের কি অবস্থা। ওই গো নন্দ রানী নন্দ পিতা যে কৃষ্ণকে এত ভালোবাসতো, আজ নন্দ রানী 100 বৎসর যখন মাকে দর্শন বাবা সন্তানকে দর্শন করেনি, নন্দ রানীর কি অবস্থা? নবনীর খেলাটি হাতে নিয়ে গোপাল গোপাল বলে সারা বৃন্দাবনে ঘুরে বেড়াচ্ছে। গোপাল 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 এলি বাবা, হেই দেখ তোর জন্য নবনী নিয়ে দাঁড়িয়ে আছে, কতদিন এই হাতে তোকে নবনী খাওয়াইনি রে গোপাল, আজ মায়ের প্রতি অভিমান করে তুই বৃন্দাবন ছেড়ে চলে গেলি। গোপাল একদিন নবনী চুরি করে খেয়েছিলি বলে তোকে উৎক্ষণে বেঁধেছিলাম, তাই তুই আজ মায়ের প্রতি অভিমান করে হে বৃন্দাবন ছেড়ে চলে গেলি। গোপাল ফিরে আয়, গোপাল একবারে ফিরে আয়, তোর বদনে কতদিন মা ডাক শুনিনি, একবার মা বলে ডাক বাবা, একবার মা বলে ডাক। নারদ মুনি বলছে, আহা দেখো দেখো। আর একটু ভেতরে গিয়ে দেখছেন শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল তাদের কি অবস্থা, বন থেকে পাকা পাকা ফল তুলে এনেছে, ফলগুলো হাতে নিয়ে বলছে, এই শ্রীদাম দেখ ভাই দেখ, আজ ভাই কানাইয়ের জন্য কত পাকা পাকা ফল এনেছে,
কই কানাই তো আমাদের বলে না, ও সিদাম সুদাম আমার বড় ক্ষুধা লেগেছে, খেতে দিবি? হরি বল হরি বল। কই আর তো বলে না, ওরে মধুমঙ্গল চল চল আমরা অভিনব খেলা খেলবো। আরে তো কানাই আমাদের বলে না, চল আমরা ধেনু বর্ষ নিয়ে চড়ায়নে করবো। হরি বল হরি বল। মধুমঙ্গল বল না ভাই, আমাদের কানাই কি কোনোদিন আর বৃন্দাবনে ফিরে আসবে না ভাই? আমাদের কানাই কি আর কোনোদিন এই বৃন্দাবনে ফিরে আসবে না? আর আরেকজনের কথা নাই বললাম, রাধারানী যে ওই বাদিনীর ঘরে বসত করে মনে প্রাণে দিয়ে গোবিন্দকে ভালোবেসেছে, আর সেই রাধা গিয়ে শ্যামকুণ্ড তীরে গিয়ে বাবা মরমের সখী ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে, ললিতা রে, ও ললিতা, যেদিন আমার বধূ অক্ষরে রথে করে যাচ্ছিল বৃন্দাবনে ছেড়ে, আমার বধূ আমার মাথায় হাত দিয়ে বলেছিল, রাধে আজ যাচ্ছি কাল ফিরবো। কাল কাল বলে কত কাল কেটে গেল, কত সপ্তাহ করে করে কত মাস কেটে গেল, কত মাস মাস করে কত বৎসর কেটে গেল, ললিতা বধূ তো আমার ফিরে এলো না। আমার বধূ বুঝি আর ফিরে আসবে না রে ললিতা, আমার বধূ আর ফিরে আসবে না। রাধারানী মরমের সখী ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরে কাঁদছে, কেমন ভাবে, পরানো বধূর লাগি করে হাই বধূ হে গীতা হরি গৌর হরি বল হরি বল। পরাণ মাধুরা লাগি করে হায় হায়। পরানো বধূর লাগি কনে হাই ওই না পরাণ মাধুরা লাগি করে হায় হায়। যে করে গো বিন্দ নাম ধরে তার পায়, যে করে গোবিন্দ রাধে রাধে তার পায়। ওগো কেউ কি তোমরা বলতে পারো, কেউ কি তোমরা বলতে পারো, কেউ কি তোমরা বলতে পারো, কোথায় গেলে গো বিন্দ পাবো? কেউ কি তোমরা বলতে পারো, আমি কোথায় গেলে গোবিন্দ পাবো? কেউ কি তোমরা বলতে পারো, যে করে গো বিন্দ নাম ধরে তার পায়, যে করে গোবিন্দ তারে তার পায়। আজ আমার রাধারানী দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, আহা তোমরা কেউ বলতে পারো আমার গোবিন্দ কোথায় আছে?
তোমরা কে বলতে পারো আমার প্রাণবধূ সে কোথায় আছে? একবার যদি তোমরা জেনে থাকো বলো না গো, আমার বধূকে আমি কোথায় খেলে পাবো? একবার বলো। রাধারানী আছাড়কে শ্যামকুণ্ড তীরে কাঁদছে বাবা। এমন সময় নারদমুনি দর্শন করছেন, বৃন্দাবনে ব্রজ মায়েরা ব্রজ বাবারা কাঁদছেন। যে বৃন্দাবনে মা ব্রজ মায়েরা ভাবতো কৃষ্ণকে নিজের সন্তান করে ভালোবাসতো, নিজের সন্তান জ্ঞানে কাছে পেতে চাইতো, আজ কৃষ্ণ ছাড়া তারাও কৃষ্ণর জন্য কাঁদছে। নারদমুনি বলছে দেখো দেখো সে কেমন ভগবান। সে যদি ভগবানই হবে তাহলে সে পিতামাতাকে কেন কাঁদায়? উপযুক্ত সন্তান যদি পিতামাতাকে কাঁদায় সে কেমন করে ভগবান হতে পারে বলতে পারো? আচ্ছা বাবা বলুন তো, এই যে আমরা আমাদের ঘরে পিতা মাতা শ্বশুর শাশুড়ি সকলে আছে, আর এই আমরাই কি করি জানেন মা? এই আমাদের দেহে রক্ত গরম আছে বলে গুরুজনদের গুরুজন বলে সম্মান দিতে পারি না। তোমার বাবা মা, তোমার শ্বশুর শাশুড়ি, তোমার পিতা মাতা, আর তুমি সবকিছু ভুলে গেছো কেন? এই রূপের অহংকারে, টাকার অর্থে। হ্যাঁ গো বাবা, রূপ অর্থ টাকা গুণ এগুলো কি চিরস্থায়ী? এগুলো কি চিরদিন থাকে? এই যে আমার এই রূপ একই রকম থাকবে? থাকবে না। তাহলে এই যে রক্ত গরম হয়ে আছে বলে আমরা গুরুজনকে সম্মান করি না। শ্বশুর শাশুড়ি তোমার বাবা মা, তুমি দেখে নাও। আর তোমার বাবা মার সেবা করার জন্য আমি চাকরও হয়ে আসি, এই আমাদের ধারণা বাবা। দেখুন, আমি নিজে কোনোদিন আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো করে কথা বললাম না, কোনোদিন আমি গুরুজনকে ভালোবাসলাম না। হ্যাঁ গো মায়েরা, আমারও তো একটা ছেলে আছে, আমাকেও তো শাশুড়ি হতে হবে। আমি নিজে না যদি কোনোদিন শ্বশুর শাশুড়িকে খেতে দিলাম না, ভালোবাসলাম না, আর আমি যদি চিন্তা করি আমি আর ছেলের বিয়ে দিয়ে লাল টুকটুকে বউ এনে সবসময় ভালো মন্দ রান্না করে দেবে, হবে? সবসময় ভালো ভালো মা কথা বলবে, মা মা বলে ডাকবে, হবে না? সেই কর্মটা আগে আমাকে করতে হবে। সংসারে যে যেমন কর্ম করে তাকে তেমন ফল পেতে হয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়। আজ তুমি কাঁদাচ্ছ, কালকে তোমাকেও কাঁদতে হবে। আজ কাঁদছ, কালকে তোমাকেও কাঁদতে হবে। আমাদের বাবা, আমাদের বিচার কেমন? ধর এখনই মেরে দে। আমাদের বিচার ধর এখনই ওকে মেরে দে, মা মেরে ফেল। কিন্তু তার বিচার ধীরে ধীরে, তার বিচার ধীরে ধীরে। আমরা বলি ভগবান বলে কেউ নেই। এগো বাবা, ভগবান বলে কেউ নেই। যতদিন চাঁদ সূর্য আছে ততদিন ধর্ম আছে। যতদিন চাঁদ সূর্য আকাশে উঠছে ততদিন ভগবান আছে। ভগবান বলে একটি মানুষ অপর থেকে সব দেখছে। তুমি কেমন কর্ম করছো, কেমন ফল পাচ্ছ, সমস্ত বিচার করার জন্য তিনি আচরণ খুলে বসে আছে।